নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সজনে ফুলের একটি রেসিপি। সজনে ফুল অনেক উপকারী সবজির মধ্যে একটি সবজি বলতে পারেন। সজনে ফুল নানানভাবে রান্না হয়। আজকের আমি একভাবে রান্না করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভালো করে বেছে নিতে হবে সজনে ফুলগুলো, আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সজনে ফুলটা বাজার থেকে যদি কিনে নিয়ে আসেন, খুব ভালো করে দেখে বাছবেন আর ধোবেন। বাড়িতে থাকলেও একইভাবে করতে হয়, তো একটু কমভাবে করলেও হয়। তো এটা আমার যেহেতু বাড়িতে নিজেদের গাছের ফুল, সেজন্য খুব পরিষ্কার আছে। প্রত্যেকটা ফুল আমি একটা একটা করে বেছে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দু একটা পাতা চলে এসছে, সজনে পাতাগুলোও বেছে আমি ফেলে দেব। তো বন্ধুরা, ভালো করে বেছে নেবার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর জলের মধ্যে সবসময় সজনে ফুল ডুবিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, ফুলের মধ্যে যে ধুলো ময়লা পড়ে সেগুলো সব কিছু কিন্তু তলাতে চলে যাবে। এখন বেশি করে জল দিয়ে ফুলটাকে এইভাবে রেখে দেব। জলের মধ্যে এইভাবে ভালো করে ধুয়ে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তাতেই কিন্তু ময়লাগুলো নিজের থেকে ছেড়ে তলাতে চলে যাবে। তো দেখুন, এইভাবে একটু ভালো করে ধুয়ে নিয়ে আর রেখে দেব। ততক্ষণে আমি একটি মশলা রেডি করে নেব, যতক্ষণ এখানে ফুলটাকে আমি রেখে দিয়েছি জলের মধ্যে ডুবিয়ে। মশলা এখানে বেশি লাগে না, খুব সামান্য মশলা লাগবে। এখানে একটা বাটি নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, আর 1 চামচ সর্ষে নেব। সে কালো সর্ষে হোক বা সাদা সর্ষে হোক বা হলুদ সর্ষে হোক, যাই হোক 1 চামচ সর্ষে নিলেই হবে। এখানে 1 চা চামচ করে মেপে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে এখন ফুলগুলো ততক্ষণে খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এখন তুলে নেব। জল থেকে তুলে নিয়ে আমাদের গরম জলে ধুতে হবে। তাহলে কি হবে, তিতকুটি যে ভাবটা থাকে সেটা চলে যাবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটার ওপরে গরম জল দিয়ে দেব। গরম জলের মধ্যে ফুলগুলো দিয়ে দেব। এখানে কিন্তু খুব ফুটন্ত গরম জল নয়, গরম জল আছে কিন্তু খুব ফুটন্ত নয়। এখন আমি ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নেব। গরম জলের মধ্যে এইভাবে খুব ভালো করে ধুয়ে আর রেখে দেব কিছুক্ষণ। তারপরে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব জল ঝরার জন্য। তো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে এখন জল ঝরতে দেব। গরম জলে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, তাহলে ফুলগুলো কিন্তু একদম অন্যরকম স্বাদ এসে যাবে। একটুক্ষণ রেখেই কিন্তু তুলে নিতে হবে, তাহলে তিতকুটি ভাবটাও থাকবে না। কিছুক্ষণ জল ঝরতে দিয়ে এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো লাগে। তো আপনারা যদি পছন্দ না করেন সর্ষের তেল, সাদা তেল দিয়েও বানাতে পারেন। দেখুন, এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, ততক্ষণ 5 ফোড়নটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেব। এখন দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজ আলু কেটে রেখেছিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব সামান্য লবণ। একটু লবণ দিয়ে যদি ভাজা হয় আলুটাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলুর মধ্যে লবণটা প্রবেশ হয়ে যাবে। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভাজলে বেশি ভালো হবে। এখন আমি দিয়ে দেব বেগুন। এখানে 250 গ্রাম বেগুন আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন দিয়ে দেব। যখন আমি বেগুনটা দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো দেখুন, বেগুন একই সাইজের বেগুন কেটে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব সজনে ফুল। সজনে ফুলগুলো দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে খুব বেশি মশলা পড়ে না, কম মশলা হলেও
খুব সুস্বাদু খেতে হয়। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 1 চামচ তেল দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করছি। খুব অল্প তেলে এই রান্নাটা হয় আর খেতে সুস্বাদু হয়। গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব লো ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। সব কিছু দেওয়ার পরে কিন্তু লবণ আরও একটু দিতে হবে। তো এখানে কিন্তু লবণ কম আছে। খুব ভালো করে কষে নিতে হবে বা নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব লবণ। আগেও কিন্তু আমি লবণ দিয়েছি, সেই লবণটা মাথায় রেখেই কিন্তু দিতে হবে। যখন আমি আলু ভাজছিলাম তখন আলুর মধ্যে লবণ দিয়েছিলাম। এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি 1/4 চামচ, গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা গুঁড়ো লঙ্কাটা নাও দিতে পারেন। এখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত আর সর্ষে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেব। এখানে 1/4 কাপ মতো জল দিলেই হবে। অনেক বেশি জল যেন দিয়ে দেবেন না, তাহলে তরকারিটার স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাগুলো আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জলটা কতটা কম দিয়েছি। এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। খুব ভালো করে মশলাটা আলু বেগুনের সাথে মিশিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আবার সেদ্ধ হতে দেব। লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছি। 5 মিনিট পরে আলুটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে ম্যাশ করে দিতে হবে আলুগুলোকে। যেহেতু আলুগুলো একটু বড় বড় কাটা আছে, সেজন্য একটু এইভাবে ভেঙে ভেঙে দিলে খুব সুন্দরভাবে কিন্তু তরকারিটা খেতে লাগবে। এটা আলু বেগুন সজনে ফুলের চচ্চড়ি বলতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সজনে ফুল যেহেতু নিরামিষভাবে রান্না করছি, অল্প একটু চিনি দিয়ে দেব। এখানে 1/2 চা চামচ চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা এতটা কম মশলা দিয়ে হবে যে আপনারা ভাবতেও পারবেন না, আর এতটা সুস্বাদু লাগে যে প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। যারা সজনে ফুল এমনি খেতে পছন্দ করেন না, এইভাবে কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন। সজনে ফুল সবাইয়ের খাওয়া উচিত। এই সময়ে সব সময় পাওয়া যায় না, কিছুদিন পাওয়া যাবে। 1 মাস পুরো পাওয়া যায় না সজনে ফুল। সেজন্য যখনই হাতের ধারে সজনে ফুল পাবেন অবশ্য করে খেয়ে নেবেন, যেমনভাবে ইচ্ছা, পকোড়া, চচ্চড়ি, ভাজা। বসন্তকালে এই ফুলটা কিন্তু সবাইয়ের খাওয়া উচিত। অনেক গুণ আছে। সাধারণ খাবার বা সাধারণ রান্না আমাদের সজনে ফুলের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।